শুভ দুপুরে শুভেচ্ছা বন্ধুরা। আজকে চলে এলাম, আজকে আমাদের নিরামিষ, আমিষ নয়। সেই জন্য আজকে আমাদের বাড়িতে কি হয়েছে, যেমন চিন্তা তেমন হবে। ও বলেছে আজকে আমরা ফ্রাইড রাইস বানাবো, অনেক কিছু আনাজ আছে। বেশ চলো, আজকে সুন্দর করে ফ্রাইড রাইস করা হয়েছে। এই দেখো কাজু ফাজু দিয়ে সুন্দর করে বানানো হয়েছে, দেখেছো? কাজু দিয়ে সব কিছু দিয়ে চালমগজ দিয়ে দেখো দেখো কি সুন্দর করে বানিয়েছে। লাল হলুদ বেল পেপার দিয়ে আরো সব যা যা আনাজ ছিল সব দিয়ে, ফুলকপি দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, ওই দেখো বিনস কত দিয়েছি, দিয়েছে, কিছু বাকি নেই, সব কিছু দিয়ে সুন্দর করে ফ্রাইড রাইস করা হয়েছে। শনিবার, হ্যাঁ, আর তার সঙ্গে তার সাথে একটা পনির। এই দেখো, পনিরের নামটা বন্ধুরা জানি না, কিন্তু আমি নিজের মানে মন থেকে মাথা থেকে বার করেছে ও। এটাও হচ্ছে কি দিয়ে করা হয়েছে, পনিরটাকে প্রথমে ছোট ছোট করে কেটে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি আর দইটা দিয়ে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা। এবার তারপরে একটুখানি আদা, চালমগজ আর কাজু একটা পেস্ট বানিয়ে নিলাম। আচ্ছা, নিয়ে এবার কড়াতে অল্প সাদা তেল দিয়ে তাতে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিলাম। আচ্ছা, দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে তারও মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা দিলাম, লালটা হওয়ার জন্য, কালারটা। আর একটুখানি ওর মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন মিষ্টি তো লাগেই দিলাম, দিয়ে একটু কসুরি মেথিকে হালকা আঁচে ভেজে নিয়ে আর গুঁড়িয়ে ওর মধ্যে দিয়েছি। বাহ, অনেক সুন্দর হয়েছে দেখতে, কালারটা কত সুন্দর, তাই বলছি তো, একদম দারুণ লাগছে। দেখো তোমরাই বলো কেমন রংটা হয়েছে, সুন্দর না? আবার গা দিয়ে কি সুন্দর তেল ছেড়েছে, দারুণ হয়েছে কম্বিনেশন। দেখো ফ্রাইড রাইস, রান্নার রেসিপিটা তো বলে দিলাম বন্ধুরা, কিন্তু নামটা তোমরা দেবে, নামটা তোমরা দাও, আমি তো নাম জানি না, আমি তো ও মাথা থেকে বার করেছে তৈরি। কেমন হবে খেতে দেখি। এটা ফ্রাইড রাইস আর এটা হচ্ছে পনিরের ওই রসা টাইপের, খুব সুন্দর দেখতে হয়েছে। যাই হোক, এবার আমরা খাবো। আমার লঙ্কা এনেছো? হ্যাঁ, এই তো লঙ্কা আর শসা। চলে এসো তাহলে দেখি। আজকে নিরামিষের দিনে, আজকে অমাবস্যা, চারদিকে পুজো হচ্ছে, আমার মেয়েও পুজো দিয়ে এসছে, সেই হয়েছে ব্যাপার। এবার আজকে এই খাওয়া দাওয়াগুলো হচ্ছে, নিরামিষ খাওয়া। বাহ, খুব ভালো হয়েছে, দারুণ বানিয়েছো, খুব সুন্দর হয়েছে ফ্রাইড রাইস, খুব সুন্দর খেতে হয়েছে। আর নর্মাল চাল দিয়ে করা হয়েছে বন্ধুরা, সে আলাদা করে যে লম্বা চাল কিনে আনা যা হয় না, ঘরোয়া জিনিস যা ছিল। এইদিকে বলছে দাওয়াতের চাল, এই তো সব চালের চিড়ি, একটা চালও আমরা ভালো পাচ্ছি না, যা চাল কিনছি তাই এরকম টাইপের। যাই হোক, ওই চাল দিয়ে এই জন্য হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ। মনে হচ্ছে না যে বাড়িতে তৈরি করা, খুব ভালো হয়েছে। আর নিরামিষ দিনে যাই হোক, এটা কিছু করলে খেতে ভালো লাগে, নানা রকমের জিনিস। হ্যাঁ, ভালো খেতে হয়েছে, সত্যিই ভালো হয়েছে। বাহ, মাথা থেকে যা এসছে বানিয়েছে, খুব সুন্দর লাগছে। তাই খাইনি, খাবো। সবসময় আলু খেতে হবে কোনো মানে নেই, না না, একদম আলু খাওয়া উচিত না। দারুণ খেতে হয়েছে। বাহ, ও মাথা থেকে বুদ্ধি বার করে করেছে, কিন্তু পনিরটা খুব সুন্দর হয়েছে। আর রাইস দিয়ে পনিরটা কি ভালো লাগে, কালারটা দেখেছো? কালারটা কি সুন্দর, দারুণ খেতে হয়েছে। ও বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, সত্যি পনিরটা রাইসটা এত সুন্দর হয় বলে আমি বুঝতে পারিনি, সুন্দর খেতে হয়েছে সত্যি সত্যি। তোমাদেরকে বারবার আমরা বলছি, আমাদের অ্যাড্রেস দিয়ে দেবো, চলে এসো সব সময়, আমার দরজা খোলা। শনিবারে নিরামিষ হলে এরকম ভাবে খেয়ে নেবে, চলে এসো আমাদের বাড়িতে, খাওয়া দাওয়া করবে। খুব সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর, কিন্তু এমন কেউ সময়ও নেয়নি আর অত আয়োজনও হয়নি, যা বাড়িতে আছে সুন্দর হয়েছে।
বাড়ির উপকরণ দিয়ে যা যা আছে হয়ে গেল। কিছু আলাদা করে করতে হয়নি, সুন্দর খাওয়া হয়েছে। বাহ, নিরামিষ এরকম খাওয়া, রোজ ওই ভাত তরকারি খেতে হবে না। সবচেয়ে নিরামিষটা ভালো খাওয়া হয়েছে। বাহ, অনেক বেল পেপার এসবগুলো থেকে গিয়েছিল। হ্যাঁ, টুকরো টুকরো আমরা খেয়েছিল। কি করবো, বলে কি হবে, ওগুলো বানাই, তাহলে ফ্রাইড রাইস করি, খাওয়া হবে ভালো। একটা নতুনত্ব খাওয়াও হলো, আর জিনিস উঠে গেল। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য, ওগুলোকে ওঠানো। খুব ভালো হয়েছে রান্নাটা, দারুণ। সব দিনই ভালো রান্না হয়, এক এক দিন এক এক রকম। বাহ, খুব ভালো খাচ্ছি বন্ধুরা। শসা তো আছে, কাঁচা লঙ্কা আছে। হ্যাঁ, এগুলো তো খেতেই হবে। পনিরটা তো খুবই সুন্দর হয়েছে। পনিরটার কালারটাই তো কত সুন্দর হয়েছে। এর সাথে পনিরটা খুব সুন্দর লাগছে। এটা তোমরা রুটি বা এমনি রুটি, ময়দা পরোটা, লুচি পরোটা সব দিয়ে খাওয়া যাবে। একদম সম্পূর্ণ নিরামিষ রান্না। আর বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় পনির রান্না করতে। খুব ভালো হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও খুবই সুন্দর হয়েছে গো, খুব ভালো হয়েছে। আমি তো পনির খুব একটা পছন্দ করি না, কিন্তু পনিরটা খুব ভালো লাগছে, দারুণ খেতে হয়েছে। বাহ, সামান্য ঘরের উপকরণ দিয়ে রান্না হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। শুধু একটু দই লেগেছে। আচ্ছা, দইটা আমার ঘরেই থাকে, সবারই মগজ তো লাগে। চাল মগজে একটু কাজু দিলেই হয়ে যায়, এগুলো ঘরেই থাকে মোটামুটি। খুব ভালো খেতে হয়েছে, ফ্রাইড রাইসটা দারুণ লাগছে। বাহ, খুব ভালো খেলাম বন্ধুরা। ফ্রাইড রাইসে আমি কিন্তু ওই তোমাদের যে রাইসের মশলাগুলো দাও, আমি কিন্তু প্লেন কিচ্ছু দিইনি। না না, ওগুলো না দেওয়াই ভালো। রাইসের মশলাতে আমি রাইসের মশলাই দিইনি, কারণ রাইসের মশলা আমাদের নেই। ওই জন্য তাও কত সুন্দর খেতে লাগছে, বোঝা যাচ্ছে। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। রান্নার উপর নির্ভর করে, সবসময় অত মশলা ফসলা দরকার কি। খুব ভালো খেলাম বন্ধুরা, তোমাদেরকে আর কি বলবো, যেটা খেলাম সেটাই বললাম, যে সত্যি খুব ভালো হয়েছে। বেশ, ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি। আমাদের খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছে আজকে, শনিবার, চারপাশে পুজো হচ্ছে, সবাই যাচ্ছে, ঘুরছে। আজকে অমাবস্যার পুজো আছে। ঠিক আছে, বেশ, আজকের মতো এখানেই সকালে শেষ করছি। টাটা, ভালো থেকো সবাই। আর আমাদেরকে লাইক দেবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, কেমন? বেশ, টাটা, চললাম তাহলে।